ইনজুরি নিয়ে এসেছিলেন বিশ্বকাপে, খেলা নিয়েছিল শঙ্কা। তবে ধীরে ধীরে কালো মেঘ দূরে ঠেলে বল হাতে ফিরেছেন তাসকিন আহমেদ। বল হাতে নেটে করেছেন 3 ওভার বোলিং। বুধবার টাইগারদের সাথে ঝালিয়ে নিয়েছেন ব্যাটিংটাও। অনুশীলন শেষে সে তাসকিন আহমেদ জানালেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে নিজের আত্মবিশ্বাসের কথা। প্রত্যেকটা ম্যাচই একটা অপরচুনিটি, স্পেশালি আরো ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ, তো আরো বেশি এক্সাইটমেন্ট থাকবে। বোলিং ইউনিট নিয়ে আশা করি তেমন বড় কিছু হবে না। যদি আমিও নাও খেলতে পারি, তাও বাকি যারা আছে তারাও প্রিপেয়ার। তাসকিন আর শরীফুল দুজন মিলে হয়ে উঠছিলেন দলের পেস আক্রমণের কাণ্ডারি। দুজনে একসাথে ইনজুরিতে পড়া তাই তো দলের জন্য বড় ধাক্কা। শরীফুল যে প্রথম ম্যাচে খেলছেন না সেটা নিশ্চিত, তাই তো পরিকল্পনা সাজানো যাচ্ছে না পুরোপুরি। শরীফুল যদি না খেলতে পারে, এটা আমাদের বোলিং অ্যাটাকের জন্য একটু বিগ লস, কিন্তু তাও বাকিরাও সবাই ওয়েল প্রিপেয়ার্ড। আমরা বোলাররা সবাই কম বেশি সবকিছু নিয়ে কিন্তু ভালো ছন্দেই আছে। শুধু পেইসার না, দলের সহ অধিনায়কের দায়িত্ব তাসকিনের কাঁধে। হারের মধ্যে থাকা দলটাকে নিয়ে প্রশ্ন উঠছে অনেক। বিশেষ করে অনুশীলন না করা, সামাজিক অনুষ্ঠানে যোগদান নিয়ে বিতর্ক যেন থামছেই না। এমন অবস্থায় ঘুরে দাঁড়াতে কতটা আত্মবিশ্বাসী দল? ওয়েদারের কারণে বেশি ট্রেনিং করার সুযোগ পাই নাই। বৃষ্টির কারণে মাঠ ভিজা ছিল বা ফ্যাসিলিটিসটা একটু তুলনামূলক কম। মানসিক অবস্থা ঠিক আছে, হ্যাঁ, হারতে হেরে একটু মোরালি ডাউন ছিলাম, কিন্তু আসলে আমি মনে করি সব আমরা যদি জিততে পারি তাহলেই সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাসকিন বিশ্বাস করেন মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জয় পাওয়া সম্ভব। শান্ত সাকিবরা বোর্ডে রান দিলে বাকি কাজটা বোলাররা করতে পারে, সে বিশ্বাসটা এখনও অটুট এই স্পিড স্টারের। তাহমিদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।